হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটি চালু করে দিয়েছি, একটু একটু করে করে আপনাদের মাঝে নিয়ে এসেছি। এখানে আমি জিরা পিঠা নিয়ে এসেছি। এই জিরা পিঠাগুলো আমার মা রমজান মাসে নিয়ে এসেছে একটা প্যাকেট। অর্ধেকটা রমজানে খেয়েছি, বাকিটা রয়ে গেছে, তো আজকে রান্না করতেছি। এখানে নিলাম 1 কেজি লিকুইড দুধের সাথে স্বাদ অনুযায়ী লবণ, চিনি আর পাউডার দুধ দিব, কারণ চিনি আমরা খুব কম খাই। সকালের নাস্তাতে তো এমনিতে চিনি কম খাওয়াই ভালো। তো এখানে এই যে 3 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিল। এগুলোকে ভালো করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর দারচিনি। এগুলো 2-3টা বলক আসলে তারপর এগুলো তুলে ফেলে দিব, কারণ বেশিক্ষণ থাকলে এটা স্ট্রং একটা ফ্লেভার চলে আসবে, খেতে ভালো লাগবে না। এই জন্য যখন 2-3টা বলক দুধে চলে গেছে, এর মধ্যে এগুলো তুলে জিরা পিঠাটা দিয়ে দিলাম। আর বানিয়েছি 4-5টা রুটি। আমরা মানুষ 4 জন, এজন্য অল্প হলো চলে। তো এখানে আমি রুটিগুলো বানিয়েছি ঠান্ডা পানি দিয়ে, কারণ সিদ্ধ আটা রুটি আমার মা খেতে পারে না। ঠান্ডা পানি দিয়ে রুটি বানালে আমার মা পছন্দ করে খায়। তা আমার মা পিঠাটা রান্না করছে আর রুটি সেকা দিয়েছে, আমি রুটিগুলো বানিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা। এত পরিমাণ গরম পড়ে প্রিয় ভাইয়া আপুরা, এজন্য আর চা খাইনি। মানে এত গরমে তো আর চা খেতে ভালো লাগে না, অনেক গরম আমাদের এইদিকে। তো এখানে এই যে রান্না শেষ, রুটিও বানানো শেষ। এখন আমি, আপনাদের ভাইয়া, আমার মা, আমরা 3 জন খাবো। আমার আব্বা একটু পরে খাবো, কারণ উনি একটু পরে খায়। উনি অফিসে থাকে, অফিস থেকে আসার পরে খায়। তো এখানে এই যে আমি নলি পায়া, আমরা নলিও বলি পায়াও বলি গরুর। আগে নেহারি করে খেতাম, এখন আর খাই না। এখন আমরা এই যে ছোলার ডালে সিদ্ধ করে রান্না করে খাই। তো এখানে আমি আমাদের এই যে পরিমাণ মতো নলি নিয়েছি, এগুলোকে আগে সিদ্ধ করব 2-3 ঘন্টা। সিদ্ধ করার পরে, সিদ্ধ করার সময় এখানে আদা, রসুন, হলুদ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে বেশি করে পানি দিয়ে এটা চুলার মধ্যে আমি 2.5 ঘন্টা রেখেছি। হালকা তাপে এটা আমি সিদ্ধ করে নিয়েছি, যেন মাংসটা নলির থেকে ছুটে যায়, না হয়তো খাওয়া যাবে না। এগুলো যদি মাংস ভালোভাবে না খুলে তাহলে কিন্তু খাওয়া যায় না। এখানে কিছু নিচ্ছি সলিড মাংস। আর হচ্ছে সলিড মাংসটা নেওয়ার কারণ হচ্ছে আমার আব্বা তো এগুলা খেতে পারবে না, তো আমার আব্বা কী দিয়ে খাবে, এই জন্য কিছু মাংস নিয়েছি। তো আপনাদের ভাইয়া তরকারিটা রান্না দিয়ে দিয়েছে। নলিটা সিদ্ধ হচ্ছে এক পাশে, আর এক পাশে বেশি করে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এই যে আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিল, দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে পানি দিয়ে কষিয়ে নিবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন, পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আর প্রিয় ভাই আপুরা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমরা আগে এক সময় নেহারি খেয়েছি, তখন আমরা পরিবারের সদস্য বেশি ছিলাম, 4 ভাই বোন ছিলাম, বোনের জামাই ছিল। এখন তো 4 ভাই বোনের মধ্যে 3 জনে বাহিরে, আমি একা আছি শুধু। আপনাদের ভাইয়া বোনের জামাও নেই, মা বাবা তো এগুলো খায় না, তো আমরা একা, এজন্য আর এগুলো রান্না করিনি, নেহারি রান্না করিনি। ডাল দিয়ে রান্না করাতে আমার মা আর আব্বা ডালটা অন্তত খেয়েছে, পায়াগুলো না খেলেও ডাল খেয়েছে। তো এই জন্য আর কি এভাবে এখন এই কয় বছর রান্না করি। আমরা ভাই বোন সবাই যে যার কাজে বাহিরে, কেউ নেই, শুধু আমি একা আছি। তো এখানে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যেটুকু মাংস নিয়েছি আব্বার জন্য, সেটুকু মাংস আগে সিদ্ধ করে নিচ্ছি, কারণ আমার নলি পায়া এক পাশে সিদ্ধ হচ্ছে। মাংসগুলো যদি পরে দিই তাহলে আর সিদ্ধ হবে না। তাছাড়া আমার আব্বা নরম মাংস পছন্দ করে, ওনার দাঁত নেই, উনি শক্ত মাংস খেতে পারে না।
তো মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন এই যে ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি প্রায় আধা ঘন্টার উপরে। ভেজে নেওয়ার পরে এই যে দেখেন আমার এই নলিটা অনেকটা মানে একবারে নরম হয়ে গেছে, এখন খুলে যাবে। একেবারে যেন না খুলে যায়, হাড়ের সঙ্গে থাকে ওই রকম পর্যায়ে সিদ্ধ করেছি। এখন এই যে এটা ঢেলে দিব, ঢেলে দেওয়ার পরে বেশি এগুলো তো সব কিছু সিদ্ধ করা আছে, জাস্ট ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সিদ্ধ হয়ে গেলে আপনাদের ভাইয়া লেবুর রস, তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে ভাগার দিয়ে দিবে, আর কিছু করতে হবে না। এত মজা হয়েছে এই ডালের তরকারিটা, আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা নেহারি পছন্দ করেন না বা নেহারি রান্না করেন না, তারা এভাবে ডাল দিয়ে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। তবে এই পায়াগুলো আগের থেকে 2-2.5 ঘন্টা সিদ্ধ করতে হবে, না হয় কিন্তু এই পায়ার থেকে মাংসগুলো খুলবে না, অনেক কষ্ট হবে, ফেলে দিতে হবে, খেতে পারবেন না। এজন্য আগে থেকে 2-2.5 ঘন্টা যদি সিদ্ধ করে নেন তাহলে কোনো কিছুই ফালা যাবে না, সব কিছুই আপনারা খেতে পারবেন। তো এদিকে আপনাদের ভাইয়া রান্না করতেছে, আমি বাসার অন্যান্য কাজ করতেছি। আগামীকাল থেকে আমার বাসায় পুরো দমে কাজ চালু হবে, কারণ ব্যবসার কাজ শুরু হয়ে যাবে। বাসায় এখন আমরা তেমন কেউ নেই, শুধু রান্না করি, খাওয়া দাওয়া করি। এত পরিমাণে গরম, কাজ করতে ইচ্ছে করে না। এখানে একটা আলু দেওয়া হয়েছে আমার মেয়ের জন্য, তো আলুটা সিদ্ধ হয়নি এখনো, এই জন্য আপনাদের ভাইয়াকে বলছি একটু ঝোলের ভিতরে দিয়ে দাও, তাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হবে, না হয় সিদ্ধ হবে না। তো আপনাদের ভাইয়া সেরকমভাবে করতেছে। তো এখানে আমি আর মায়ের এই বেডে আমি এই বেডশিটটা দিয়েছি ঈদের আগের দিন, বুধবার সন্ধ্যার সময়। এর মধ্যে আমার মেয়ে একবারে ময়লা করে ফেলছে, এই রুমটার মধ্যে আমার মেয়ে প্রচুর ময়লা করে। তো এই চাদরটা মানে 3-4 দিন গেলে তুলে ফেলতে হয় এই খাটেরটা, আর আমাদের রুমেরটা 7-8 দিন গেলে তুললে চলে, ময়লা হয় না, তারপর আমি তুলে ফেলি। কিন্তু এটা 6 দিন 5 দিন পর পরে তুলতে হয়। তো জানালাতেও কিছু ধুলাবালু জমে গেছে, বাইরের যে দেখেন কি পরিমাণ বাহিরে গড়ে আমার বাসার থেকে দেখা যায়, মেন রোডের পাশের কারণে বেশি গরম আমার বাসার ভিতরেও ঢুকে, এই জন্য। তো আমি জানালার ধুলাবালুগুলো ফেলে দিয়েছি এই একটা ন্যাকড়া দিয়ে, না হয় একবারে কেমন জানি দেখা যাবে। যদি বেডশিটটা সুন্দর দেখা যায়, জানালাটা অপরিষ্কার দেখা যায়, তাহলে কেমন দেখা যাবে, এজন্য। তা আমি এখানে তোষকটাও শলা দিয়ে একটু ঝেড়ে মুছে নিচ্ছি, মানে ধুলাবালু ফেলে দিয়ে তারপর একটা চাদর দিয়ে দিলাম। এই চাদরটা সর্বোচ্চ 5 থেকে 4 দিন বা 6 দিন যাবে, এরপর আবার তুলে ফেলতে হবে, কারণ এখানে আমার মেয়ের সব কাজ চলে, খেলাধুলা, খাওয়া দাওয়া। ওর নানু হচ্ছে ওর বান্ধবী, তো ও একটা তো বাচ্চা নেই যে ও কার সঙ্গে খেলাধুলা করবে, এজন্য ওর নানুর সঙ্গেও সময় কাটায়। তো এখানে আমার আব্বা কিছু আম পেয়েছে, আমার আব্বার অফিসে কিছু গাছ আছে। তো আমগুলো অন্যান্য বছর এত মজা ছিল, অনেক বড় বড় হতো, এবছর এত পরিমাণ আম ধরছে, আমের সাইজগুলো অনেকটা ছোট হয়ে গেছে, আবার স্বাদ আগের থেকে অনেকটা কমে গেছে। তো আমার আব্বা এনেছে, আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি, এগুলো আমার মা কেটে দিবে, আমরা সবাই মিলে খাবো একসাথে। এগুলা গাছের নিচে কুড়িয়ে পাওয়া আম। প্রিয় ভাইয়া আপুরা, তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।